মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, কুম্ভের পথে যান যন্ত্রণা, 300 কিলোমিটার ধরে যানজট চলেছে প্রয়াগরাজের পথে। অন্যদিকে পুলিশের পরামর্শ, যাত্রীদের ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। রেলপথেও তুঙ্গে রয়েছে ভোগান্তির ছবি। পুণ্য স্নানে বিপাকে পুণ্যার্থীরা। প্রয়াগরাজের পথে তীব্র যান যন্ত্রণা, মহাকুম্ভে পৌঁছতে ভয়ানক ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজাদা, যেমনটা দেখা যাচ্ছে 300 কিলোমিটার ধরে যানজট চলছে প্রয়াগরাজের পথে, তো চরম অব্যবস্থার শিকার হচ্ছেন যাত্রীরা। মানে বলতে গেলে যোগী প্রশাসনের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে, কি বলবে? অবশ্যই একের পর এক, এবং মহাকুম্ভ অর্গানাইজ করা নিয়ে তারা প্রথম থেকেই এমন প্রচারের ঢক্কানিন্দাজ করেছিলেন যে গোটা বিশ্ব থেকে মানুষ আসবে, এরকম মহাকুম্ভ আর কখনো ভারতবর্ষে দেখা যায়নি, ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট হবে। সেই ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের ছবি আমরা একের পর এক কি দেখেছি। একে তাঁবুতে আগুন, বেলুন চড়ায়, বেলুনে চড়ে যাত্রীদের পর্যটনের যে কর্মসূচি তাতে আগুন, এবং সব থেকে বড় কথা 29 তারিখ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন পদপিষ্ট হয়ে মৃত্যু। এবং সেখান থেকে বারবার ছবি যেটা বেশি আসছে, মানে উঠে আসছে যে ভিভিআইপি ম্যানেজমেন্টের দিকেই বেশি নজর, ক্রাউড ম্যানেজমেন্ট, সাধারণ মানুষের নিরাপত্তার দিকে কোনো দেখা নেই বা সেরকম কোনো উদ্যোগ নেই। এই অভিযোগ বারবার উঠে এসেছিল, এবং গতকাল যে ছবি আমাদের দর্শকরা দেখছেন সেটা গতকাল থেকে, এবং আজকেও সেই বিষয়টা কাটেনি, যানজট। বুধবার দিন, আগামীকাল রয়েছে শেষ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। সেই মাঘী পূর্ণিমার পুণ্যস্থানের জন্য প্রচুর মানুষ তারা ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে রওনা দিয়েছিলেন, কিন্তু এমনই অবস্থা হয়, তীব্র যানজট, প্রায় 300 কিলোমিটার দূর পর্যন্ত সেই যানজট। গোটা মানে এলাহাবাদ বা প্রয়াগরাজ, বর্তমানে অধুনা প্রয়াগরাজ, সেই প্রয়াগরাজে আসার পথে যতগুলো রাস্তা আছে, ন্যাশনাল হাইওয়ে আছে, প্রায় 4টে ন্যাশনাল হাইওয়ে চারদিক থেকে এলাহাবাদে এসে মেশে। মিরাট থেকে শুরু করে ঔরঙ্গাবাদ, কানপুর, লখনৌ, চারদিক থেকে যাবতীয় যে রাস্তা, সমস্ত রাস্তায় প্রবল যানজট হয়ে যায়। অনেক মানুষ প্রায় 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকে আটকে পড়েন, এবং শেষ পর্যন্ত এমন অবস্থা হয় যে গতকালও পুলিশকে মাইকিং করে বলতে হয়েছিল যে আপনারা ফিরে যান। তাদের আর ক্রাউড ম্যানেজমেন্ট, প্রয়াগে যেভাবে ভিড় হচ্ছে সেই ভিড় সামলানোর মতো কোনো উপায় তাদের কাছে হাতে নেই। ক্রাউড ম্যানেজমেন্ট, আমাদের গঙ্গাসাগরেও প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়, কিন্তু এই ধরনের পদপিষ্ট হওয়ার ঘটনা বা ফিরে যাওয়া, গঙ্গাসাগর গিয়ে আসতে পারলেন না, সেই ধরনের ম্যানেজমেন্ট কিন্তু আমাদের রাজ্যে হয় না। আমাদের রাজ্যের প্রশাসন সেই জন্য অনেকটাই সার্টিফিকেট পেতেই পারেন, কিন্তু যে ধরনের ক্রাউড মানে ব্যবস্থাপনার চূড়ান্ত অব্যবস্থা যাকে বলা যায় প্রশাসনিক স্তরে দেখা গেল, সেই কিন্তু এখনো চলছে। এবং ভিভিআইপি মুভমেন্ট, গতকাল যখন এই ধরনের প্রায় 300 কিলোমিটার জুড়ে জ্যাম, সেই সময় কিন্তু গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেখানে স্থানে গিয়েছিলেন। তার জন্য আলাদা নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছিল, এবং নিরাপত্তা স্বাভাবিক, কিন্তু তার জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটাও আর একটা কারণ বলে মনে করা হচ্ছে যে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যে এলাহাবাদ এয়ারপোর্ট থেকে নেমে রাষ্ট্রপতির যে গাড়ি কনভয় সেটা প্রয়াগরাজে আসবে, তার জন্য যাবতীয় রাস্তা নিরাপত্তার ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার আগে দিল্লিতে যেদিন নির্বাচন হয় সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান স্নান করতে, সেদিন অবশ্য এই অব্যবস্থার কোনো বা যানজটের কোনো চিত্র পাওয়া যায়নি। অমিত শাহ গিয়েছিলেন, ভুটানের রাজা এসেছেন, একাধিক ভিভিআইপি এসেই যাচ্ছেন, এবং সেগুলোকেই হাইলাইট করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ গতকাল থেকে যে ভোগান্তি শুরু হয়েছে, এবং এটা তো নয় যে মেলার মানুষ যারা আসতে পড়েছেন 300 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে, এই যে কুম্ভ মেলা, এটা তো বাড়ির পাশের মেলা নয় যে আমি বাড়ি থেকে বেরোলাম, মেলার মাঠে চলে গিয়ে মেলা থেকে এলাম। ভারতবর্ষের কোনা কোনা থেকে, কাশ্মীর থেকে শুরু করে তামিলনাড়ু, আসাম, অরুণাচল থেকে শুরু করে গুজরাট, গোটা ভারতবর্ষ থেকে এমনকি বিদেশ থেকে মানুষজন আসেন। সেই মানুষজন কিভাবে সুষ্ঠুভাবে আসবেন, কোন পথে আসবেন, গোটা বিষয়টা নিয়ে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা এইবারের কুম্ভ মেলা। যতটা ধক্কানিনাদ করে প্রচার করা হয়েছিল যে মহাকুম্ভ 144 বছর বাদে এই ধরনের যোগ আসে, এবং এটাকে আমরা ওয়ার্ল্ড ক্লাস মেলাতে পরিণত করব, গোটা বিশ্বের সব থেকে বড় ধর্মীয় মেলা এটা হবে, বা সেটাকে প্রচার করা হবে, সেই প্রচার যতটা হয়েছে, সেই প্রচারের পিছনে কিন্তু ব্যবস্থাপনার যে কতটা ঢিলেমি, কতটা অব্যবস্থা আমরা লুফল, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। কারণ একের পর এক দুর্ঘটনা, কিন্তু আমরা প্রথমেই বলছিলাম, তাঁবুতে আগুন লেগে যাওয়া, যে বেলুন চড়ে যাত্রীরা বিনোদন করবেন তাতে বিস্ফোরণ, 2-3 বার তাঁবুতে আগুন লেগে যাওয়া, পদপিষ্ট হওয়া, তারপরেই গতকাল থেকে যেটা শুরু হয়েছে এবং আজকের এখনো পর্যন্ত ছবি, সেই যানজট কিন্তু এখনো পর্যন্ত কাটেনি।
এখনো পর্যন্ত পুরোটা পরিষ্কার হয়নি। রাতের দিকে একটু ফাঁকা হয়েছিল, কিন্তু মানুষের নামছেই, আবার নতুন করে মানুষ আসছেন। কারণ মানুষ মূলত বলা হলো পুণ্যার্থীরা আগামীকাল, যে তোমাকে বললাম যে মাঘী পূর্ণিমা এবং কুম্ভ মেলার শেষ পূর্ণিমা, অমাবস্যা এবং পূর্ণিমা, এই দুটো তিথিকে মহাযোগ এমনিতেই ধরা হয়। সেই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে স্নানের জন্য আরো মানুষ আসছেন, লক্ষ লক্ষ মানুষ আসছেন, এবং সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত প্রয়াগরাজ তো বটেই, প্রয়াগরাজে ঢোকাটাই তো অসম্ভব হয়ে পড়েছে। প্রায় 15-20 কিলোমিটার আগে থেকেই গাড়ি সারি সারি দাঁড়িয়ে, হেঁটে আসা ছাড়া কোনো পথ নেই। কিন্তু সেই 15 কিলোমিটার পর্যন্ত আসতেও প্রবল বাধা, কারণ যেটা তোমাকে বললাম যে 300 কিলোমিটার জুড়ে, এবং প্রয়াগরাজে আসার যে 4টে হাইওয়ে আছে, 4টে হাইওয়ে জুড়েই সারি সারি গাড়ি কাল বেলা 11টা-12টা থেকে দাঁড়িয়ে, এবং গোটা যানজটের জন্য নাকাল হচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। এবং এখনো পর্যন্ত সেই যানজট কিন্তু সম্পূর্ণভাবে কাটেনি, কারণ আরো নতুন করে পুণ্যার্থীদের ঢল নামছে। এবং অনেকে জানতেন না যে এই অবস্থা, এবং বাধ্য হয়ে তারা কেউ যারা যেখানে আটকে পড়েছেন সেখানেই আটকে রয়েছেন, যারা ফিরে যাওয়ার মনস্থ করছেন তারা ফিরে যাচ্ছেন। কিন্তু অধিকাংশ মানুষই যারা পুণ্যার্থী, যারা চান যে কোনো যেভাবেই হোক মাঘী পূর্ণিমার দিন পুণ্য স্নানটা করতে, তারা কিন্তু এখনো অপেক্ষারত। কেউ 15 কিলোমিটার দূরে, কেউ 50 কিলোমিটার দূরে, কেউ 100 কিলোমিটার দূরে। সেই ছবি কিন্তু এখনো পরিষ্কার হয়নি, যেটা গতকাল থেকে তুলে ধরছে বিভিন্ন সংবাদ মাধ্যম। আমরাও দেখাচ্ছি যে যানজটের চিত্র, সেই যানজট কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি প্রয়াগরাজে। স্বর্ণা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে রাজা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। অনাকাঙ্ক্ষিত কারণে বারবার শিরোনামে উঠে এসেছে কুম্ভ মেলা, কখনো পদপিষ্ট হওয়ার ঘটনা, কখনো অগ্নিকাণ্ড, এবার যানজট নিয়ে আবারও শিরোনামে কুম্ভ মেলা। রেল পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ, বিস্তর ক্ষোভ, একই সঙ্গে রটছে বহু গুজব। স্টেশন বন্ধ, গুজব ছড়ানোয় যানজট। স্টেশন বন্ধের খবর গুজব, রেল স্বাভাবিক, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি বলেছেন তিনি, শুনবো। बहुत अच्छे से रेलवे का व्यवस्थित तरीके से काम चला है। राज्य प्रशासन के साथ, मेला प्रशासन के साथ मिल के एकदम कोऑर्डिनेटेड वे में चल रहा है। कल प्रयागराज जंक्शन से 320 गाड़ियां निकली है। आज बहुत ही व्यवस्थित तरीके से चल रहा है। जैसा आपने रूम के इसमें देखेंगे, कहीं पे कोई दिक्कत नहीं है। अगर कहीं पे कोई रिमर्स फैलाने की कोशिश करे तो उसको नहीं सुना, उस पर ध्यान नहीं देना है। कुछ व्यवस्थित तरीके से। এরপর আজকে সকালের কুম্ভের ছবি, আমরা প্রয়াগরাজের ছবি আমরা তুলে ধরবো নিউজ টাইম বাংলার পর্দায়। পায়ে হেঁটে পৌঁছচ্ছেন বহু পুণ্যার্থীরা পৌঁছচ্ছেন কুম্ভ মেলার উদ্দেশ্যে। প্রয়াগরাজে পৌঁছচ্ছেন পায়ে হেঁটে লাখো লাখো পুণ্যার্থীরা প্রয়াগরাজের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে। 300 কিলোমিটার আগে থেকে যানজট, হেঁটে কুম্ভের পথে বহু পুণ্যার্থীরা। 144 বছর পর পুণ্য লগ্ন এসেছে। स्नान करने आए। यहाँ बहुत अच्छा लग रहा है और यहाँ बहुत अच्छी व्यवस्था है प्रशासन की। हम बहुत डर रहे थे कि यहाँ बहुत जाम होगा, लेकिन यहाँ जाम बिल्कुल नहीं है और हम अच्छे तरीके से आ गए हैं यहाँ और अब स्नान करने की ओर जा रहे हैं। आपका नाम क्या है? माही। हम यूपी के ही हैं। व्यवस्था है और हमें 5-6 किलोमीटर। और किसी प्रकार की कोई दिक्कत परेशानी नहीं, कोई दिक्कत नहीं। जी, क्या नाम है आपका? मेरा नाम पूजा कोतवाल है। स्नान हो गया आपका? जी बिल्कुल हो गया। कोई दिक्कत, कोई परेशानी आने जाने में? नहीं, बहुत अच्छा लगा यहाँ आके स्नान करके। बहुत अच्छे स्नान किया हमने, बहुत मजा आया। ভিড় সামলানো নয়, ভিভিআইপির দিকেই বেশি নজর প্রশাসনের, এমনটাই উঠছে অভিযোগ। ভিড় সামলানোর উপর নজর না দিয়ে ভিভিআইপির উপর নজর, ভিভিআইপির নিরাপত্তার দিকে নজর। গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে, কুম্ভ স্নানে তিনি গিয়েছিলেন। আর এরপর অবশ্যই স্বাভাবিকভাবে তার নিরাপত্তার জন্য একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। মনে করা হচ্ছে এই কারণেই আরও যানজটের সৃষ্টি হতে থাকে।
বারবার অনাকাঙ্ক্ষিত কারণের জন্য শিরোনামে উঠে এসেছে প্রয়াগরাজ। যে ছবিটা আমরা তুলে ধরেছি, 300 কিলোমিটার জুড়ে যানজট, প্রয়াগরাজের পথে এগোনোর উপায় নেই। এই অবস্থায় পুলিশের পক্ষ থেকেও ঘোষণা করা হচ্ছে ফিরে যাওয়ার। ভিড়ের চাপে অসহায় মানুষ, যোগী প্রশাসনের বিরুদ্ধেই উঠছে অব্যবস্থার অভিযোগও। প্রয়াগরাজের পথে তীব্র যান যন্ত্রণা, মহাকুম্ভে পৌঁছতে ভয়ানক ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। 300 কিলোমিটার আগে থেকে যানজট, হেঁটে কুম্ভের পথে বহু পুণ্যার্থীরা। রেল পরিষেবা নিয়েও রয়েছে বিস্তর ক্ষোভ, একই সঙ্গে রটেছে বহু গুজব। স্টেশন বন্ধ, গুজব ছড়ানোয় যানজট। অন্যদিকে গতকাল থেকে মহীশূরে শুরু হয়েছে কুম্ভ স্নান। সেই ছবি আমরা এবার তুলে ধরবো নিউজ টাইম বাংলার পর্দায়। প্রতি 3 বছর অন্তর মহীশূরে হয় কুম্ভ স্নান। আমরা এই মুহূর্তে তুলে ধরেছি মহীশূরের ছবি। সেখানে প্রতি 3 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, সেখানেও কুম্ভ স্নান হয় মহীশূরে। শ্রী অগস্ত্যেশ্বর টেম্পলে সেখানে পুজো হয়।